لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا একই সুরে একই আওয়াজে মহব্বতে মন প্রাণ লাগিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ুন। একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা আপনার উপর 10 বার রহমত নাজিল করবে। আপনার জীবনের 10টা গুনাহ মাফ হয়ে যাবে। আপনাকে আল্লাহ তাআলা 10টি সামাজিক মর্যাদা দান করবে। একটু জোরে সুরে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মক্কার নগরে মদিনার শহরে এলো নবী মুস্তাফা ইসলাম প্রচার করে নবী শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম জানাই নবী আপনার কদমে দয়া করে পার করিবেন রোজা হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل
سيدنا صلاة يا رسول الله عليكم ایک دل ہمارا کیا ہے آزار اس کا کتنا ایک دل ہمارا کیا ہے آزار اس کا کتنا تم نے تو چلتے پھرتے مردے جلا دیے ہیں ان کی مہک نے دل کے گنچے کلا دیے ہیں صلاۃ یا اللہ کیا جہنم اب بھی نہ سردا ہوگا اللہ کیا جہنم اب بھی نہ سردا ہوگا روح کے مصطفیٰ نے دریا بہا دیے ہیں ان کی مہک نے دل کے گنچے کلا دیے ہیں صلاۃ یا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم لکم دینکم ولی دین صدق اللہ العظیم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गए बतूने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गए पवित्र ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এবং মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি পীর এলাসানি হুজুর সৈয়দনা শাইখ গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণে আয়োজিত আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানীয় সভাপতি মোহাম্মদ আলী সাহেব, আজকের মাহফিলের
অন্যতম আলোচক, বিশেষ করে অত্র জামে মসজিদের সম্মানীয় খতিব, আগামী দিনের সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র, আপনাদের সবার সুপ্রিয় তরুণ আলেমে দ্বীন, তরুণ উদীয়মান বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ মুনির উদ্দিন সাহেব, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, দোকানদার ভাইরা, ব্যবসায়ী ভাইরা, মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে যে যেখানে বসে শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর আজিম শান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন, রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই পবিত্র মাহফিলে আসার বসার, যোগদান করার তৌফিক দান করেছেন। সে মহান মুনিবের দরবারে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, শামসুত তাহা, বদরুদ্দুজা, সদরুল উলা, নূরুল হুদা, নূর নবী, রহমতের নবী, করুণার নবী, প্রিয় নবীজি হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রওজা পাকে লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি যে মহান নবীর সদকায় আমরা পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে নির্বাচিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। সে মহান মুনিবের দরবারে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আপনাদের খতিব সাহেব হুজুর গৌসে পাক সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে কিছু অংশ আলোচনা করেছেন। জুমাতো আপনাদের সামনে বয়ান রেখেছেন। অনেক ওলামায়ে কেরামদের জবান থেকে আপনারা বয়ান শুনে থাকেন। হুজুর গৌসে পাক আলহামদুলিল্লাহ মানুষের মুখে মুখে ওনার নাম। প্রায় 1000 বছর আগে তিনি দুনিয়াতে এসেছিলেন। 1077 খ্রিস্টাব্দে তিনি দুনিয়াতে আগমন করেছিলেন। প্রায় 1000 বছর চলে গেছে ওনার বিদায়। এরপরও মানুষের মুখে মুখে ওনার নামটা আছে না নাই? কত রাজা, কত মহারাজা, কত প্রেসিডেন্ট, কত প্রধানমন্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কোনো খোঁজ খবর নাই। আল্লাহর মহান ওলি যারা যারা বেলায়েত অর্জন করেছে, মারিফত অর্জন করেছে, যারা আল্লাহর প্রিয় বান্দা পরিণত হয়েছে, তারা এভাবে হাজার হাজার বছর ধরে মানুষের জবানে জবানে উচ্চারিত হবে, কারণ তারা আল্লাহকে রাজি করেছে। আমি সূরা কাফিরুন পুরাটা তেলাওয়াত করি নাই, সময় অত্যন্ত কম। আমি হুজুর গাউসে পাকের বিষয়টা একটু করে টাচ দেব, যেহেতু খতিব সাহেব মাশাআল্লাহ অনেক আলোচনা করেছেন। আমি শেষের দিকে গিয়ে একটু করে কথা বলবো। আমাদের বর্তমান সময়ে গতকাল দুর্গা পূজার অনুষ্ঠান শেষ হয়েছে না? দুর্গা পূজা আমাদের অমুসলিম ভাই যারা, এটা তাদের অনুষ্ঠান, এটা তাদের ধর্মীয় উৎসব, এটা তারা করবে, এটা তাদের অধিকার। আর বাংলাদেশ প্রশাসন তাদের নিরাপত্তা দিবে, এটা বাংলাদেশ সরকারের দায়িত্ব। এখানে যে চেহারাগুলো আমি দেখছি, অনেককে আমি চিনি, আপনারাও আমাকে চিনেন। হুজুর তো আমার দোকান থেকে বাজার করে, উনি বলবেন যে হুজুর আমার দোকান থেকে মাছ নিছে কালকে, মাংস নিছে পরশু দিন। দিনের বেলা এখানে আসি, বাজার সাজার করি। আমি এখানে 2008, 9, 10-এর দিকে মাহফিল করেছি। নিচে আপনারা যে বড় করে মাহফিল করতেন, এখন কি নিচে মাহফিল হয় না? বৃষ্টির কারণে ওখানে আমি কয়েকবার আসছি, মাহফিল করছিলাম। এটা আমার এলাকা,
আপনাদের সাথে আমার একটু অনেকের গ্যাপ পড়ে গেছে মাঝখানে, প্রায় 20 বছর। খতিব সাহেব আসছে তো এখানে, মাশাআল্লাহ 7-8 বছর হয়ে গেছে খতিব সাহেব। তো আমি চাইছিলাম আপনাদের কাছে আমি যেন গ্যাপটা যত ফিল আপ হয়, আপনাদের সাথে আবার একটু দেখা করি। এটা আমার দায়িত্ব। এটা আমি মাহফিলে আসি নাই, কোনো গেস্ট হিসেবে, কোনো মেহমান হিসেবে এখানে আসি নাই। আপনাদের ভাই হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আসছি এখানে। আপনাদের সাথে সম্পর্কটা যেটা গ্যাপ হয়েছে সেটা যেন আবার ফিরে আসে। আল্লাহ তাআলা আমাদের মধ্যে মহব্বত, ভালোবাসা বৃদ্ধি করে দিন, বলেন আমিন। যারা বসেছেন, এই যে সামান্যটুকুন সময় আছে, এই সময়টুকুন আমরা মনোযোগ দিয়ে এখানে বসবো। সূরা কাফিরুন থেকে বর্তমান প্রেক্ষাপট যেটা, সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা আলোচনা শুনবেন, আলোচনা শুরু করার আগে আপনি মাথা থেকে একটা জিনিস বের করে দেন। সেটা হলো, এখানে আমরা নানান দলের, নানান মতের মানুষ আছি, ঠিক না? আমরা সবাই কেউ এক দলের মানুষ, আমরা নানান দলের, নানান মতের, নানান মতাদর্শের বিশ্বাসী মানুষ। তবে একটা জায়গায় আমরা এক, আমাদের সবার রবকে, সবাই বলেন কে? এই ব্যাপারে কি কোনো মতভেদ আছে? আমাদের সবার ধর্মের নাম, সবাই বলেন কি নাম? কোনো মতপার্থক্য আছে? আমাদের সবার আদর্শ হচ্ছে হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে কি আপনাদের কোনো মতানৈক্য আছে? আর আমাদের সংবিধান, আমাদের ধর্মীয় গ্রন্থ, আমাদের জীবন চলার পাথেয় হচ্ছে কুরআনুল কারীম। এই ব্যাপারে কি আমাদের কোনো মতপার্থক্য আছে? তাহলে এই 4টা জায়গায় আমরা ঐক্যবদ্ধ। আমাদের জাতীয় কবি নজরুল ইসলামও খুব সুন্দর করে এটা বলেছেন। কি বলেছেন? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, যাহার তারিফ জগতময়, আমার কিসের শঙ্কা, কুরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আরো জোরে। জাতীয় কবি নজরুল কি চমৎকার করে জাতির সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার জন্য এই 4টা জিনিস যথেষ্ট। আমাদের রবকে, আরো জোরে বলেন কে? আমাদের নবী মুহাম্মদুর, আমাদের ধর্ম ইসলাম, আমাদের সংবিধান কুরআন, আমার আইডেন্টিটি, আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি যে মুসলমান, আমি ইমানদার, আমি মুমিন, এটা কত বড় সম্মানিত পদবী। এটা এমপির চেয়েও দাম বেশি, প্রধানমন্ত্রীর চেয়েও দাম বেশি। একজন ইমানদারের মর্যাদা আমেরিকার প্রেসিডেন্টের চেয়েও বেশি মর্যাদা। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ধনী শিল্পপতি, কোটি কোটি ডলারের মালিক, তিনি হলেন ইলন মাস্ক। কিন্তু তার কাছে কোনো ঈমান নাই। একজন রিকশাওয়ালা, একজন টেলাওয়ালা, দিন মজুর, কিন্তু ওই ভাইটার অন্তরে ঈমান আছে। আমার আল্লাহ বলে
ওই ইলন মাস্কের চেয়ে ওই ঠেলাওয়ালা ভ্যানওয়ালা দিন মজুরের মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। মনোযোগ আছে তো আপনাদের? আমি একটা জিনিসের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তাহলে আমাদের সবার পরিচয় আমরা ইমানদার। আপনারা খুশি তো? এই সেজদা কি কোটি কোটি সেজদা দিয়ে আপনি কি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন যে আল্লাহ আপনাকে ইমানদার বানিয়েছেন? হতে পারতেন আপনার পরিচয় অমুসলিম। ওই যে আমি ওই হাদিসটা বাসায় শুনছি তোমার, যে ফিতরত হলো আমাদেরকে আল্লাহ তাআলা মুসলিম হিসেবে পাঠিয়েছেন, কিন্তু মা বাবার কারণে, পরিবেশগত কারণে আমরা কেউ ইহুদি হয়ে যাচ্ছি, কেউ নাসারা হচ্ছে, কেউ খ্রিস্টান হচ্ছে, কেউ অমুসলিম হচ্ছে। এটা তার পরিবেশগত কারণে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সেখান থেকে হেফাজত করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আপনাকে ইমানদার বানিয়েছেন। হতাশ হওয়ার কোনো কারণ, আপনার কাছে ঈমান আছে, গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কোটি কোটি টাকা নাই, কিন্তু আপনার কাছে ঈমান আছে, এটার চেয়ে বড় দৌলত আর কিছু নাই। আসেনি? বলেন আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমান, এই ইসলাম, এই কোরআন, এই দিন আমাদের কাছে যে পৌঁছিয়েছেন, এটার পিছনে অনেক রক্তাক্ত ইতিহাস, অনেক রক্ত ঝরেছে। আল্লাহর হাবিব 3 বছর শিয়াবে আবি তালিব সেখানে কারারুদ্ধ ছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে নাড়ি বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, যেটা আমি কিছুদিন আগে দেখে এসেছি, উমরা করে তায়েফ দেখে এসেছি ঘুরে ঘুরে। ওই জায়গাটা বাউন্ডারি করে রেখেছে যেখানে আল্লাহ রসুলকে মেরেছে। কত সাহাবী হাত কেটে গেছে, পা কেটে গেছে, সন্তান তার বাবা হারিয়েছে, স্ত্রী তার প্রিয়তম স্বামীকে হারিয়েছে। কত রক্ত ঝরেছে এই দিন প্রতিষ্ঠার জন্য, ঈমান প্রতিষ্ঠার জন্য, তাওহীদ রিসালাত প্রতিষ্ঠার জন্য। কত সাহাবী শহীদ হয়ে গেছে। আমরা কি এক বিন্দু ঘামও ঝরিয়েছি? বলেন। সেই রেডিমেড ইসলাম, তৈরি করা ইসলাম, প্যাকেটিং ইসলাম আমাদের কাছে একেবারে সহজ সরলভাবে আল্লাহর মহান ওলিরা আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। কিন্তু সেই দিন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ওই দিন কিভাবে ষড়যন্ত্র হচ্ছে দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা 3টা প্রস্তাব নিয়ে আসলো। যখন দেখে যে আল্লাহ রসুলকে জেলখানায় দিয়ে সম্ভব হলো না, রসুলের পিঠে নাড়ি বুড়ি চাপানো হলো, রসুল দিন থেকে সরে না, কোরআনের আন্দোলন থেকে সরে না, তখন তারা প্রস্তাব নিয়ে আসলো, মুহাম্মদ আমরা তোমাকে 3টা প্রস্তাব দিচ্ছি। কয়টা? 1, আমরা তোমাকে মক্কার নেতা বানাবো। কি বানাবো? তোমাকে মক্কার নেতা বানিয়ে দেব, নেতৃত্ব তোমার কাছে থাকবে, প্রয়োজনে আমরা নেতৃত্ব ছেড়ে দেব, তবুও আমাদের দ্বীনের বিরুদ্ধে, আমাদের প্রতিমার বিরুদ্ধে, আমাদের ইলাহের বিরুদ্ধে কোনো কথা বলিও, তুমি স্টপ হয়ে যাও। আল্লাহ রসুল চুপ। তারা 2য় প্রস্তাব দিল যে মুহাম্মদ প্রয়োজনে আমরা তোমাকে মক্কার সবচেয়ে ষোড়শী, সুন্দরী, রূপসী, অপরূপা এক নারীকে বিয়ে দেব, যাকে তোমার পছন্দ হয় তাকে আমরা বিয়ের ব্যবস্থা করে দেব। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। 3 নম্বরে আল্লাহর হাবিব চুপ। 3 নম্বরে বললেন, মুহাম্মদ প্রয়োজনে আমরা তোমাকে মক্কার সবচেয়ে বড় পয়সাওয়ালা বানিয়ে দেব। আমরা চাঁদা তুলব, চাঁদা তুলে সমস্ত পয়সা, দিনার দিরহাম আমরা তোমার সম্মুখে পেশ করব, কিন্তু শর্ত একটা, তুমি ইসলাম থেকে স্টপ হয়ে যাও, দিন থেকে স্টপ হয়ে যাও, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলিও। আল্লাহর হাবিব কি জবাব দিয়েছেন জানেন? মনোযোগ আছে তো আপনাদের?
আল্লাহর হাবিব বলেছেন, হে মক্কার নেতৃবৃন্দ, তোমরা আমাকে সুন্দরী নারীর উপহার, সুন্দরী নারীর প্রস্তাব দিয়েছ, মক্কার নেতা বানাবার প্রস্তাব দিয়েছ, আমাকে অঢেল সম্পদ দান করার প্রস্তাব দিয়েছ। শোনো শোনো, তোমরা যদি আকাশের ওই যে সূর্যটাও যদি আমার ডান হাতে এনে দাও, আর বাম হাতে যদি আকাশের চন্দ্রটাও যদি দিয়ে দাও, আর বলো ইসলাম থেকে স্টপ হয়ে যাও, দিন থেকে স্টপ হয়ে যাও, শোনো শোনো, আমি ইসলাম থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হব না। তারা আবার আরেকটা প্রস্তাব নিয়ে আসলো, আরেকটা প্রস্তাবটা হলো যে মুহাম্মদ, ঠিক আছে, আমরা তোমার সাথে কম্প্রোমাইজ করি, আসো সমঝোতা করি, একটা সংলাপ করি, এতে তোমারও লাভ আমাদেরও লাভ, তোমারও লাভ আমাদেরও লাভ। কি সমঝোতা? কামাল ভাই অনেক কষ্ট করছেন, আমি জানি অনেক কষ্ট করতেছেন, যারা আয়োজক তারা একটু বসে যান। এত কষ্ট করছেন, এতগুলো খাবার দাবার আয়োজন করছেন, কিছু কথা যদি না শোনেন তাহলে তো এই মাহফিলের কোনো সার্থকতা হবে না, শুধু খাওয়া দাওয়া হবে, ঠিক না? খাওয়া তো সবসময় খাচ্ছি, ভালো মন্দ তো সবসময় খাচ্ছি। আসুন না, এখান থেকে কিছু নিয়ে যায়। সমাজ দিন ধ্বংসের পথে, আমরা দিনকে কিভাবে বিক্রি করছি দেখেন। বললেন মুহাম্মদ, আমরা তোমার সাথে একটা সংলাপ করব, তো এতে তোমারও লাভ হবে আমাদেরও লাভ হবে। কি সমঝোতা? শোনো মুহাম্মদ, আমরা প্রস্তাব নিয়ে আসছি তোমার কাছে যে আমরা 1 বছর তোমার রবের ইবাদত করব, তোমার রবের তোমাদের মতো ইবাদত করব। মনে বুঝে এটা কাছে আছে, তোমার রবের ইবাদত করব, আর 1 বছর আপনারা আমাদের ইলার ইবাদত করবেন, আমাদের প্রতিমার পূজা করবেন, আমাদের প্রতিমাকে শুভেচ্ছা জানাবেন, আর আমরা আপনাদের উৎসবে যাব, আপনাদের যত ধর্মীয় উৎসব আছে এগুলোতে আমরা অংশগ্রহণ করব, আপনারা আমাদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করবেন, একটু শুভেচ্ছা জানাবেন, আমাদের যে প্রতিমাগুলো আছে এগুলোকে হাত বুলাই আসবেন। আপনারা আমাদের ইলার বিরুদ্ধে, প্রতিমার বিরুদ্ধে কোনো কথা বলবেন না, আমাদের বাপদাদের এই ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, আমরাও আপনাদের ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলবো। প্রস্তাব কয়টা দিছে? আগেও 3টা দিছে, এখনো। প্রস্তাব কিন্তু খুব সুন্দর, প্রস্তাব খুব যৌক্তিক, খুবই সুন্দর। এটা হলে সাম্প্রদায়িক সম্প্রীতি হয়, আর কোনো মারামারি নাই, হানাহানি নাই, কাটাকাটি নাই, দাঙ্গা হাঙ্গামা নাই, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, আমাদের মাঝে কোনো বিভক্তি। আল্লাহর হাবিব বললেন, একটু চুপ থাকো, তোমরা অপেক্ষা করো, দেখি আমার রব আমাকে কি বলে, রব কি সমাধান দেয়। তোমরা তো আমাকে প্রস্তাব দিয়েছ, কিন্তু আমার রব কি বলে আমি একটু অপেক্ষা করি। প্রস্তাব দিয়েছে কাফেররা, আর সমাধান দিবেন আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, বলেন, ও জিবরিল, আমার বন্ধুর দরবারে যাও, সূরা কাফিরুন নিয়ে যাও। কি বলেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরা কি আপনাদের মুখস্থ আছে? আছে না? একটু সবাই কি বলতে পারবেন? প্রতি হরফে 10 নাকি? প্রতি হরফে একটু সবাই বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন
ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলেন না। প্রস্তাব দিয়েছে কাফেররা, জবাব দিচ্ছেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি জবাব দিয়ে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরের দল, ও হে অবিশ্বাসীর দল, লা আবুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি, লা আবুদু, আমি তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, তোমরা যার ইবাদত করো, আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। আয়াতটা বারবার এসেছে। এরপরে আল্লাহ পাক বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, শোনো শোনো, তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা, তোমাদের পথ আলাদা, আমাদের পথ আমার আলাদা, আমাদের দিন আমাদের, তোমাদের দিন তোমাদের, তোমাদের উৎসব তোমাদের, আমাদের উৎসব আমাদের। তোমরা যেই ইলার ইবাদত করো, এখানে শিরক আছে, এখানে মূর্তির পূজা আছে, প্রতিমার পূজা আছে, দেবতার পূজা আছে, শিরক আছে, কুফর আছে। শিরিকের সাথে কুফরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা এক আল্লাহর ইবাদত করি। আরো জোরে, আমরা এক আল্লাহর ইবাদত করি। তোমরা ইবাদত করো চন্দ্র আর সূর্যের, তোমরা করো গাছপালা পশু পাখির, তোমরা করো তরুলতা বৃক্ষের, নদ নদী পাহাড় পর্বতের, তোমাদের হাতের বানানো দেবতার। আর আমরা ইবাদত করি জমিনের নয়, আসমানের নয়, চন্দ্র সূর্যের নয়, আমরা ইবাদত করি আসমান আর জমিনের যিনি রব, চন্দ্র সূর্যের যিনি রব, যিনি গোটা বিশ্ব জগতের রব, সেই মহান আল্লাহর ইবাদত করি। অতএব তোমাদের ইবাদতের সাথে আমাদের ইবাদত মিলবে না। তোমাদের ইবাদতের মধ্যে শিরিক আছে, কিন্তু আমাদের ইবাদতের মধ্যে কোনো শিরিক নাই। তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। এই জন্য বলা হয় কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, নবী আপনি বলে দিন, আমাদের নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার আন্দোলন, আমার মিছিল, আমার মিটিং, আমার আন্দোলন, আমার সংগ্রাম, আমার আদর্শ, সব কিছু আমার আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন কার জন্য? আর আমাদের যত পৃথিবীতে যত ধর্ম আছে, সব ধর্মের ভিতরে শিরক আছে। কি আছে? শিরক। এই গোটা বিশ্ব জগৎ পরিচালনায় তারা এক একটা প্রতিমা স্থাপন করেছে, এক একটা প্রতিমার কাছে, দেবতার কাছে তারা এক একটা জিনিস চায়। কারো কাছে ব্যবসা, কারো কাছে বিয়ে শাদী, কারো কাছে বৃষ্টি, কারো কাছে উন্নতি, এইভাবে এক একটা দেবতার কাছে এক একটা জিনিস চায়। কিন্তু আমরা সব সময় কার কাছে চাই? জোরে বলেন কার কাছে? এই জন্য আমাদের সাথে তাদের পার্থক্য। আমার আল্লাহ বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। রসুল বলে দেন আমাদের দিন আলাদা, তোমাদের দিন আলাদা, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। তারা প্রস্তাবগুলো দিছিল যে আপনারা আসবেন, এসে আমাদেরকে একটু শুভেচ্ছা জানাবেন। আল্লাহ কি শুভেচ্ছা জানাতে দিছে? কথা বলে না, দিছে? তারা বলছিল এখানে একটু আসবেন,
আমাদের উৎসবে অংশগ্রহণ করবেন, আল্লাহ কি প্রস্তাবে রাজি হয়েছে? তাহলে আল্লাহ যেটাকে নাকুচ করে দিয়েছেন, আল্লাহ যেটাকে না করে দিয়েছেন, আল্লাহ যেটাকে শিরিক বলতেছেন, ও আমার বাবারা ভাইরা, মদ খাওয়া কি? আওয়াজ যায় না? মদ খাওয়া কি? মদ এত বেশি প্রচলন হয়ে গেছে এখন, ইয়াবা, বাবা, নুরানি, জোরানি, রোহানি, এখন হারাম বলতে ভয় লাগতেছে। কোন সময় আবার আসি, দেখবেন যে একটা সময় আসবে যে কেউ মদ খাবার হারাম বলতে পারবে না, পুলিশে আসি ধরে নিয়ে যাবে। হ্যাঁ, লাইসেন্স আছে, হ্যাঁ লাইসেন্স। কি সুন্দর সুন্দর নাম দিছে, বাবা, ইয়াবা, নুরানি, কি সুন্দর সুন্দর নাম। মদ খাওয়া কি? মদ বহন করা, মদ বাজারজাত করা, মদ উৎপাদন করা, মদ বিক্রি করা, মদের যারা ক্রেতা এগুলো। তাহলে শুধু মদ খাওয়া হারাম না, মদের সাথে যেগুলো যেগুলো ইনভলভ আছে এগুলো সব কিছু শিরক। শুধু শিরক করা কবিরা গুনাহ না, শিরিককে সহযোগিতা করা কবিরা গুনাহ। কেউ যদি মূর্তি পূজার জন্য আমাদের কোনো ভাই অনুদান দেয়, কি দেয়, যে আপনাদের মূর্তি পূজার জন্য আমরা 5 লাখ টাকা দিলাম, শিরক। সে নিজেও শিরিক করেছে, ও শিরিক করছে, সে শিরিককে সহযোগিতা করছে। কোনো অমুসলিম ভাই যদি রোগ আক্রান্ত হয়, আগুনে পুড়ে যায়, ঘর বসত আগুনে পুড়ে গেছে, মানবিক সাহায্য আপনি করতে পারবেন, কোনো মূর্তি পূজার জন্য তাকে সহযোগিতা করা যাবে না। একটা মানুষ জাহান্নামে ডুবে যাচ্ছে, আগুনে পুড়ে যাচ্ছে, আপনি কি আরো পেট্রোল ঢেলে দিবেন, কেরোসিন ঢেলে দিবেন, নাকি তাকে জাহান্নাম থেকে উদ্ধার করবেন? যারা শিরিক করছে, আমার আল্লাহ বলে তারা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের ভাইদেরকে বুঝাতে হবে, তাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। এখন আপনি 5 লাখ টাকা অনুদান দিয়া তাকে আরো সহযোগিতা করে দিলেন, সেও শিরিক করছে, আপনি তাকে শিরিকের কাজে সহযোগিতা করলেন। আমাদের ওই অমুসলিম বাইরের মন্দিরের সামনে দেখলাম বিশাল বিশাল ব্যানার। ব্যানারে কি লেখা আছে? মুখে দাড়ি, মাথায় টুপি, আলহাজ আব্দুর রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। নাউজুবিল্লাহর আওয়াজ হয়েছে। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছি, এখানে বসার আগে আপনি কোন দলের মানুষ, কোন মতের মানুষ কিছুক্ষণের জন্য বাদ দেন। ইমানের উপরে কোনো দল নাই। সবচেয়ে বড় দৌলত সম্পদ হলো ইমান। এটার চেয়ে বড় কিছু আছে? আমার দল কি ভুল করতে পারে না? আমার নেতা কি ভুল করতে পারে না? আমার নেতাকে সংশোধন করতে হবে। নেতা, আপনি যে পথে যাচ্ছেন এটা তো ইসলাম, এটা তো বলছেন, আপনাকে সংশোধন হতে হবে। আমরা আপনাকে মানি, তবে সবার আগে আমার আল্লাহকে মানি। সবার আগে আমার রসুল, সবার আগে আমার কোরআন, সবার আগে আমার দ্বীন, সবার আগে আমার ধর্ম। এটার সাথে কোনো কম্প্রোমাইজ আসেনি। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা, আলহাজ আব্দুর রহমান আজি সাহেব। অজগর এসিতে মানুষ হিবে ও আয় কি হন মিছতা হইন না? ওনারা দেখুন না ব্যানারে গিয়ে। এই যে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন, শুভেচ্ছা মানে কি? শুভকামনা। আপনি তাকে তার শুভকামনা করছেন, আপনি তার শুভকামনা করছেন। দুর্গাপূজা কি শুভকামনা করা যাবে? আমার আল্লাহ বলে ইন্না শিরকা লা যুলমুন আযীম, যে শিরিক করেছে সে আমার উপর জুলুম করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহর উপর কি কোনো জুলুম করা যায়? জুড়ে বলেন না যায়। কিন্তু আল্লাহ পাক বলেছেন যে শিরিক করলো সে আমার উপর জুলুম করেছে। ও আমার বান্দারা, আসমান আমি বানিয়েছি, জমিন আমি বানিয়েছি, চন্দ্র সূর্য আমি বানিয়েছি, জান্নাত জাহান্নাম আমি বানিয়েছি, পৃথিবীর কোটি কোটি মানুষগুলো আমি বানিয়েছি। তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কর্ণ, নাসিকা, তোমার যা যা লাগবে আমি আল্লাহ তোমাকে দিয়েছি, আর কেউ সেটা তোমাকে দেই, কিন্তু তুমি আমার সাথে পার্টনার বানাচ্ছ।
তুমি আমার সাথে দেবতাকে লাগিয়ে দিয়েছো, তুমি আমার সাথে প্রতিমা লাগাইয়ে দিয়েছো। ও আমার বান্দারা, তোমরা তো আমার উপর জুলুম করতেছো। বাবারা ভাইরা, আল্লাহ পাক বলেন লাকুম দীনুকুম, বলেন না লাকুম দীনুকুম। তো দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা একটু সামনে আসেন, ওই আমাদের বাইরে বসতে পারতেছেন না, একটু আরেকটু সামনে চলে আসেন, আরেকটু সামনে আসেন, আরেকটু সামনে আসেন। আপনারা কি আমার উপর কোনো রাগটা করতেছেন নি? আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এক সিনে তক মুশাবাব এক ওয়াসে পাও তক হুসনে সিবতাইন उनकी जामों में नहीं नूरों का अल्लाह वाला ले सईदीना। এবার শুনেন আমার রাসূল কি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাথে চলাফেরা করবে, যেই জাতির সাদৃশ্য রাখবে, আল্লাহর হাবিব বলেন ওই জাতির সাথে ওই জাতির হাসর হবে। আমরা রাসূলের সাথে হাসর করতে চাই কিনা? আল্লাহর নবীর হাতে কাউসার পান করতে চাই কিনা? ডান হাতে আমলনামা চাই কিনা? আমাদের হাসর কোনো অমুসলিমের সাথে হোক, কোনো বিধর্মীর সাথে হোক, আমরা কেউ চাই না। কারণ তাদের সাথে যদি হাসর হয়, কনফার্ম আপনি জাহান্নামী। দেখেন আমার রাসূল, প্রথমে আসি আজানের সূচনাটা কেমন হয়েছে। আল্লাহর হাবিব মিটিং কল করলেন। নামাজ যখন ফরজ হলো, নামাজের দিকে মানুষকে কিভাবে ডাকবেন মিটিং কল করেছেন। হুজুর আসুন ঘন্টা বাজাই, ঘন্টা বাজায় মানুষকে জানান দি ফজরের নামাজের সময় হয়েছে, জোহরের নামাজের সময় হয়েছে। আল্লাহ রাসূল বলেন ঘন্টা বাজানো যাবে না, এটা খ্রিস্টানের কাজ। কাদের কাজ? আরেকজন সাহাবী প্রস্তাব দিল, হুজুর তাহলে আগুন জ্বালায়া দিই, প্রতি ওয়াক্তে বড় করে আগুন জ্বালায়া দেব। আগুন দেখে দেখে মানুষ বলবে এখন ফজরের জামাতের সময় হয়েছে, জোহরের ওয়াক্তের সময় হয়েছে। আল্লাহর হাবিব বলেন না, এটা করা যাবে না, এটা অগ্নি পূজারীদের কাজ। এটা কাদের কাজ? আরেকজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সিঙ্গা লাগানো হোক, সিঙ্গা ফুৎকারে দেওয়া হোক। আল্লাহর হাবিব বললেন এটাও করা যাবে না, এটা ইহুদিদের কাজ। মিটিং শেষ, মিটিং মুলতবি, সবাই কোনো সিদ্ধান্ত, সবাই আপন আপন বাসায় চলে গেছে। রাত বেলা একজন সাহাবী স্বপ্ন দেখছে, ওনার নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি স্বপ্ন দেখলেন তিনি একটা ঘন্টার ধ্বনি বাজাচ্ছেন, ঘন্টা নিয়ে যাচ্ছেন। কই যাও? কই রাসূলের দরবারে যায়। আজানের আমি দরবারে যাচ্ছি, ঘন্টা বাজাবো, মানুষ নামাজ পড়তে আসবে। ওনাকে বললেন, ও আব্দুল্লাহ, ঘন্টা বাজায়ও না, তোমাকে একটা উত্তম জিনিস শিখাইয়া দেব, এগুলো পড়বা, এগুলো শুনে শুনে মানুষ মসজিদে আসবে। সুবহানাল্লাহ বলেন না।
ওনার একটু ধৈর্য ধরে বই হতানো হইন, এই লাগবে না আমার, আর পানি টানি লাগবে না, এখানে রাখে দেবে। একটু মনোযোগ, ওই সময় কিন্তু দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ঘন্টা বাজানো খ্রিস্টানের কাজ, সিংগায় ফুৎকার দেওয়া ইহুদির কাজ, অগ্নি জ্বালানো এটা অগ্নি পূজারীর কাজ। তাহলে ইহুদিদের সাথে সাদৃশ্য করা যাবে না, খ্রিস্টানের সাথে সাদৃশ্য করা যাবে না, অগ্নি পূজারীদের সাথে সাদৃশ্য করা যাবে না। ওই মানুষটা শিখাইয়া দিচ্ছে, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের মনোযোগ কিন্তু আমার কাছে নাই, চেহারা এদিকে তাকান ভাইজান, চেহারা আমার দিকে। ফানি আনছে, দিকে অসুবিধা নেই, কিন্তু এই কথাগুলো একটু জানান। আজান কিভাবে হয়েছে, আজানের সূচনা, এগুলো কেউ ইহুদির কাজ, খ্রিস্টানের কাজ, অগ্নি পূজারের কাজ, তাদের সাথে কোনো সাদৃশ্য রাখা যাবে না। স্বপ্ন দেখে রসুলের দরবারে আসলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ, বলেন ইয়া রসুল আল্লাহ, আমি স্বপ্নে এমন এমন দেখেছি। মিটিং আবার কল করা হয়েছে, তিনি বলেছেন আমি এই শব্দগুলো, আমাকে আজান শেখানো হয়েছে, একামত শেখানো হয়েছে, তিনি এগুলো রসুলকে শোনালেন। আজান শুনতে শুনতে ঘর থেকে হযরত উমর বের হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত উমর চাদর মুড়ে দিয়া দূরে দূরে আসলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, গত 20 দিন আগে এই শব্দটা আমিও দেখেছি, এই আজানের স্বপ্ন, আমাকেও আজান শেখানো হয়েছে, কিন্তু আমি আপনার সাথে শেয়ার করি না, আমি দুঃখিত, এটা তো আমিও দেখেছি। রসুল বলেন, হ্যাঁ তোমাদের দুজনের স্বপ্ন সত্য। ওরে বেলাল, বেলাল কয় আইনা বেলাল, বেলালকে ডাকো, বেলালকে আজানগুলো শিখাইয়া দাও, বেলালের কণ্ঠ তোমাদের সবচেয়ে বড়, বেলালকে একটু উঠাইয়া দাও। বেলাল বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুরু হয়ে গেছে। বুঝাতে চাচ্ছি, নবী কোনো বিধর্মীদের সাথে কোনো কিছু সাদৃশ্য করেন, বলেন না সাদৃশ্য করেন। দ্বিতীয় কথায় আসেন, ইহুদিরা বড় বড় গুফ রাখত, দাড়ি চেঁচে ফেলত, দাড়ি সাহেব। আর মুসলমানও তো নিলে কিছু আছে, বড় বড় করে গুফলা হয়, কিন্তু দাড়ি কিন দেখিন আসি ফেলে, এটা আছে না নাই? আল্লাহ রসুল শিখিয়ে দিল, তোমরা আজকে থেকে গুফ ছোট রাখবা, দাড়ি বড় রাখবা, যেন ইহুদিদের সাথে তোমাদের কোনো সাদৃশ্য, খ্রিস্টানদের সাথে কোনো সাদৃশ্য না হয়। মদিনা শরীফে গেলেন, দেখেন যে ইহুদিরা রোজা রাখছে। কিসের রোজা? আমরা রোজা রাখছি আজকের দিনে মূসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন ফেরাউনের অত্যাচার থেকে, ফেরাউনকে আল্লাহ চুবিয়ে চুবিয়ে মারছেন, সেই কারণে আমরা শুকরিয়া স্বরূপ রোজা রাখি। কয়টা রোজা রাখো? একটা রাখি। তখন সাহাবীদেরকে বললেন, তোমরা আগামী বছর থেকে 2টা রোজা রাখবা। কয়টা রোজা? যেন ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়। এইভাবে করে করে যেখানেই সাদৃশ্য এসেছে, নবী নিষেধ করে দিয়েছেন ইহুদি, খ্রিস্টান, অমুসলিমদের সাথে যেন কোনো জায়গায় সাদৃশ্য। এখন আমরা কি করছি? আমরা শিরকে শুভেচ্ছা জানিয়ে, অনুদান দিয়ে তাদেরকে সহযোগিতা করছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত শান, কত মান আপনারা শুনেন। আল্লাহ রসুলের কি রক্ত ঝরেছে দিন প্রতিষ্ঠার জন্য। রসুল যেদিন দুনিয়াতে আগমন করছে, দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি কাবার পাশে বসাছিলাম সোমবার সুবহে সাদেক, আমি দেখছি আশ্চর্য বিষয়, কাবা আমার বৌমা আমেনার ঘরের দিকে ঝুঁকে যাচ্ছে। जिनके सिजदे को मेरा बेकाबा झुकी, उन बहू की लताफत पहला मुस्तफा जाने रहमत लाम शमे बजमे। দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখলাম কাবা ঘরের মধ্যে যে মূর্তিগুলো আছে তারা দুলতেছে,
কাবা আমার বৌমা আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছে, কারণ এই মুহূর্তে যিনি তশরিফ এনেছেন উনি তো শুধু কাবা না, উনি কাবার কাবা, উনি কাবার কাবা দুনিয়াতে এসেছে। মূর্তি পর্যন্ত খুশি হয়ে গেছে, মূর্তিরাও বুঝতে পেরেছে যিনি তশরিফ এনেছে ওনার হাতে আমরা মুক্তি পাব। মূর্তিরা বুঝে গেছে মুক্তি পাবো। আমাদেরকে যে এখানে এভাবে ওয়ালে ওয়ালে সাজায় রাখা, আমাদের পূজা করা হচ্ছে, আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য রহমতুল্লিল আলামিন দুনিয়াতে তশরিফ এনেছে। যেদিন ফতেহে মক্কা হচ্ছে, মক্কা বিজয় হবে, আল্লাহর হাবিব বললেন বেলাল আসো, আলী আসো, ও আমার সাহাবীরা আসো, আমাকে পানি দাও, একটা লাঠি দাও। আল্লাহর নবী নূরানি হাতে একটা লাঠি নিলেন, লাঠি নিয়ে মন্দিরে যত কাবা শরীফে যত মূর্তি আছে, লাত মানাত উজ্জা হুবল যত যত মূর্তি আছে, নবী লাঠি দিয়া একটা একটা ভেঙ্গে ভেঙ্গে চুরমার করে দিলেন। আবার এসেছে নবীজি আয়াত ইরশাদ করেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ। সত্য এসেছে, বলেন সত্য, সত্য এসেছে, হক এসে গেছে, বাতিল পরাজিত হয়েছে। হক যখন চলে এসেছে বাতিল আর থাকতে পারবে না। নবী নূরানি হাত দিয়া একটা একটা মূর্তি ভেঙে ফেললেন। অন্য রাওয়ায়াতে এসেছে শুধু ভাঙেন নাই, ইশারা দেওয়ার সাথে সাথে মূর্তিগুলো চুরমার হয়ে ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়ে যাচ্ছে। এবার বলেন আলী আমাকে পানি দাও। আল্লাহর নবী বালতি করে করে পানি নিলেন, কয় ওয়ালে ওয়ালে মারো, পানি দাও, সাবান লাগাও, ওয়ালগুলো পরিষ্কার করে দাও। আমার আল্লাহ এটা তোমাদের জন্য কাবা বানিয়েছেন, মক্কার কাফেররা এটাকে মন্দির বানিয়ে দিয়েছিল। আমি আল্লাহর পক্ষ থেকে আজকে তোমাদেরকে পবিত্র কাবা ঘর বুঝাইয়া দিলাম। নবী কি মূর্তি স্থাপন করেছেন না মূর্তি ভেঙে দিয়েছেন? মূর্তি কি স্থাপন করেছিলেন না ভেঙে দিয়েছিলেন? তাহলে মূর্তি ভাঙ্গা, মূর্তি উৎখাত করা এটা নবীদের কাজ, আর মূর্তি স্থাপন করা এটা পূজারীদের কাজ। আমার রসুল গোটা মক্কার জমিন থেকে, আরব থেকে মূর্তি পূজা উৎখাত করে সেই জমিনে দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন, ওয়াহাদানিয়ত, উলুহিয়ত, রুবুবিয়তকে সেদিন প্রতিষ্ঠা করেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা যে শুভেচ্ছা জানাচ্ছি, কিয়ামতের দিন আমার রসুলকে কি জবাব দেবেন? কি জবাব দেবেন? আমি শুরুতেই বলেছি ওনারা ওনাদের কাজ করুক, আমাদের কোনো আপত্তি এবং কেউ বাধা দিতে পারবে না, কেউ সেখানে হামলা করতে পারবে না। এটা অন্যায়, এটা জুলুম, তার ধর্মীয় অধিকার সে পালন করবে। কিন্তু আপনি কেন সেখানে দারোয়ানের দায়িত্ব পালন করতে গেলেন? আপনাকে কে বলেছে? কেন আপনি সেখানে গীতা পাঠ করছেন? কেন আপনি সেখানে সঙ্গীত পাঠ করলেন? নবীজির মিলাদ যখন হয়, কিয়াম যখন হয় আপনার ভালো লাগে না, কিন্তু মন্দিরে গিয়ে আপনার সঙ্গীত পড়তে খুব ভালো লাগে। মন্দিরে গিয়ে আপনি গীতা পাঠ করতে আপনার ভালো লাগছে। মাজারের তবরুক আপনার পছন্দ হয় না, মিলাদুন নবীর তাবারুক আপনার ভালো লাগে না, এগুলো পায়খানা পায়খানা পায়খানা। আর আপনার কাছে মন্দিরের ফাসাদটা খুব ভালো লাগে। মাজারকে আপনি মাজার পূজা বলতেছেন, মাজার জিয়ারত, আর আপনি মন্দিরে গিয়ে সেখানে পূজা শুরু করে দিয়েছেন। আমি একটা কথা বাড়াইয়া বলছি না, আপনারা ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, সব কিছু আপনাদের হাতের নাগালে। আমি যদি একটা কথা বাড়াইয়া বলি, আল্লাহ একটা কথা আমি বাড়াইয়া বলছি না। তোমরা সারা জীবন আমাদেরকে বলছো আমরা মাজার পূজা করি। আমরা কি মাজার পূজা করি? আরে ভাই বলেন না, পূজা করি। আমরা মাজারে কি করি? আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, দরুদ শরীফ পড়ি, নবীকে সালাম দেয়, আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার মকবুল বান্দা যদি হয়, তোমার এই মকবুল বান্দার উসিলায় আমার দোয়াগুলো কবুল করে না।
এটা কি পূজা না জিয়ারত? আমাদেরকে মাজার পূজারি বললা, আর তোমরা আল্লাহর পক্ষ থেকে মূর্তি পূজারি হয়ে গেলা। আমার বাবারা মায়েরা, আল্লাহর এটা আল্লাহর মতো ইশারা আছে। কারণ আল্লাহ পাক বলেন, মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওয়ালির সাথে দুশমনী রাখবে, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যদি কারো সাথে যুদ্ধ করে, কোনো বান্দা পারবে না। গোটা শক্তি, পৃথিবীর সমস্ত শক্তি যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আল্লাহর সামনে এগুলো কিছুই না। কত মাজার ভাঙছে একটা বছরে, কতগুলো মাজার ভেঙ্গে ফেলছে, কত দরবারে হামলা করছে, কত খানেকায় হামলা করছে, আল্লাহর ওলিদের মাজারের সাথে বেয়াদবি করছে। আজকে অটোমেটিকভাবে গোটা দেশে তারা মূর্তি পূজারী হিসেবে আখ্যায়িত হচ্ছে। তুমি মাজার পূজা বলছো? তোমার বাপ দাদার লুঙ্গি, ওই যে ওটার কি বলে হিন্দুরা দুটি, দুটি না দুটি, দুটি কুলে তোমাকে যে লুঙ্গি, তোমাকে যে পাঞ্জাবি পরিয়ে দিয়েছেন, পায়জামা পরাইয়েছেন, লুঙ্গি পরানো শিখিয়েছেন শাহজালাল, মুজাররদ ইয়ামিন, শাহ আমানত, শাহ ফরান, শাহ মোহসেন আউলিয়া, হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, যিনি 90 লক্ষ হিন্দুকে অমুসলিমকে ইসলামের কলমা পড়িয়ে দিয়েছেন। আর তাদের মাজার জিয়ারতকে মাজার পূজা বলছো, আর মন্দিরে গিয়ে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছ, শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, এত ইমান গেছে, সাথে সাথে ইমান গেছে। আল্লাহ এ বলতেছে, এটা আমি দেখছি, বলতেছে যে আমি দুর্গা পূজায় আসতে পেরে, এখানে আপনাদের সাথে অংশগ্রহণ করতে পেরে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। নাউযুবিল্লাহর আওয়াজ হয়েছে নি ভাই? হাইকোর্টের আইনজীবী তিনি তো বললেন, একই বৃত্তে দুটি কুসুম, পূজা আর রোজা একই মুদ্রার এপিঠ ওপিঠ। মুসলমান আমার নয়নমণি, আর হিন্দু আমার প্রাণ। সেই বৃত্তের মুসলমান হলো নয়নমণি, হিন্দু আমার প্রাণ। ও ভাই, সে বোঝাতে চাচ্ছে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমাদের মাঝে কোনো বিভক্তি। হিন্দু মুসলমান ভাই ভাই, এটা কি আল্লাহ বলছে? আরে ভাই বলছেনি? আল্লাহ সূরা হুজুরাতে কি বলছে? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। হে আমার বান্দারা, ইমানদার ইমানদারের ভাই, মুমিন মুমিনের ভাই, মুসলমান মুসলমানের ভাই, তোমরা ভাই ভাই হয়া বসবাস করো, মারপিট করিও না, তোমরা একে অপরকে ভালোবাসো। এখন ভালোবাসা সব অমুসলিমদের জন্য, অথচ আমার আল্লাহ বলে যতই ভালোবাসো এরা কখনো তোমার বন্ধু হবে। মুহুমে ঈদ বগল মে শেখ ফরিদ, বগল মে মুহুমে না, মুহুমে শেখ ফরিদ, বগল মে ঈদ। বলে যে শেখ ফরিদ কই, শেখ ফরিদ কই, ওরা শেখ ফরিদের জন্য ভালোবাসা, কিন্তু বগলের মধ্যে কি রাখছে? শেখ ফরিদকে দেখলেই ইটা মারবে। আল্লাহ পাক বলে যতই বন্ধুত্ব করো এরা কখনো তোমাদের বন্ধু হবে না। ও ভাই, 2-4টা বুট আর কি, বুট 2-4টা বুট পাবেন আর কি, এই 2-4টা বুটের জন্য ইমান বিক্রি করে দিচ্ছেন, ইমান দিয়ে দিচ্ছেন। ওরে ভাই, ইমান কত বড় দৌলত! আপনি কবিরা গুনাহ করতে 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 মহাসাগর বানিয়ে ফেলেছেন, কিন্তু আপনার অন্তরে কি আছে? ইমান আছে। ইমানের কারণে আমার রসুলের সুপারিশ ক্রমে আল্লাহ আপনাকে আবার জান্নাত দিবে। কিন্তু ইমানটাই যদি চলে যায় তাহলে আর জান্নাত দেওয়ার কোনো সুযোগ থাকবে আসেনি? আসেনি? হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর গৌসে পাক কত মহান ওলি, কত উঁচু দরজার ওলি, যাকে বলা হয় ওলি কুল শিরোমণি, পীরানে, বলেন পীরানে
বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, যিনি 54 বছর মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। কয় বছর? 54 বছর মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। একেবারে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ এবং জগৎ বিখ্যাত সুলতানুল ওয়াইজিন, জগৎ বিখ্যাত বক্তা। আমরাও তো বক্তব্য রাখি, লাউড স্পিকার একটু কম হলে আমরা মাইকম্যানকে কত কথা বলছি, কারণ ভালো আওয়াজ হচ্ছে না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর বললেন যে আমি একদিন আল্লাহ রসুলকে স্বপ্ন দেখছি, রসুল পাকের জিয়ারত হয়েছে আমার জোহরের সময়। আমার রসুল বলেন, ইয়া আব্দুল কাদের লিমা লা তাতাকাল্লাম। কামাল ভাই শেষ করে দেব, আর 5-10 মিনিট আপনাদের অসুবিধা হবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী কত বড় মহান আল্লাহর ওলি, আজকে সবার মুখে মুখে ওনার নাম, অথচ ওনার বাড়ি বাংলাদেশ নয়, ওনাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই। ওনার বাড়ি ইরান, ওনার মাজার শরীফ বাগদাদে। হাজার হাজার মাইল দূরে হুজুর আব্দুল কাদের জিলানীর মাজার শরীফ, হাজার হাজার মাইল দূর কর্নেলহাট বিফনি বিধান জামে মসজিদ, এখানে বসে ওনারে স্মরণ করা হচ্ছে। হুজুর গাউসে পাক জোহরের সময় তিনি বলেন, বাহাজাতুল আসরার আল্লামা ইমাম নুরউদ্দিন শাফি রহমতুল্লাহ আলাই, আবুল হাসান নুরউদ্দিন শাফি রহমতুল্লাহ আলাই বাহাজাতুল আসরার বিশাল জিয়ারত। আল্লাহ রাসূল বলেন, ইয়া আব্দুল কাদের লিমা লা তাতাকাল্লাম। ও আব্দুল কাদের, তুমি ওয়াজ করো না কেন, তুমি বয়ান করো না কেন, বক্তৃতা করো না কেন? হুজুর গাউসে পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন আজমি মানুষ, অনারবি মানুষ, আমি আরবি ভাষাভাষীর সামনে কিভাবে বয়ান দেব? আল্লাহর হাবিব বললেন, এ আব্দুল কাদের, ও আব্দুল কাদের, মুখটা হা করো। হা করলেন, আল্লাহর হাবিব 7 বার তু দিলেন। হা করলেন, তু দিলেন, বলেন এগুলো খেয়ে ফেলো। তু কি খাওয়া যায়? কেমনে খাওয়া যায়? এটা তো নাফাক জিনিস। থু একজনের তু আরেকজনে খাবে? হুজুর গাউসে পাক এগুলো খেয়ে ফেললেন। আমারটা থু, আপনারটা থু, কিন্তু রসুল পাকের তা থু না, থু মুবারক, থু এগুলো খেয়ে ফেললেন। হুজুর গাউসে পাক বলেন, আমার তন্দ্রাভাব চলে গেল, জোহরের নামাজের টাইম হয়ে গেল। এরপরে কিছু লোক আসলো, আমাকে বলে, হুজুর ওয়াজ করেন, হুজুর ওয়াজ করেন, হুজুর ওয়াজ করেন। কয় আমি ওয়াজ শুরু করে দিলাম, দেখি কিছু মানুষ জমে গেছে, জমতে কয়েক হাজার মানুষ জমে গেছে। এমন সময় আমি একটা দৃশ্য দেখতে পাচ্ছি, মাওলা আলী শেরে খুদা দাঁড়িয়ে আছে। মাওলা আলী শেরে খুদা আমাকে বললেন, বাবা হা করো। আমি হা করলাম। মাওলা আলী শেরে খুদা আমার জবানে 6 বার তু দিলেন। কয়বার? হুজুর আপনি 6 বার। কয় রসুল যেহেতু 7 বার দিয়েছে, আমি সমানও দেব না, বেশি দেব না। এটার নাম আদব। এটার নাম কি? হুজুর গাউসে পাক আল্লাহ রসুলের তু মুবারক খেয়ে জবানের মধ্যে এমন লুৎফ এসেছে, এমন তাসির এসেছে। হুজুর গাউসে পাক বলেন, আমার বক্তব্যের ময়দানে, ওয়াজের ময়দানে হাজার ছড়াইয়া গিয়া লক্ষ লক্ষ মানুষ হয়েছে। কয়েক লক্ষ মানুষ হুজুর গাউসে পাকের মাহফিলে। শুরুতে যিনি যে আওয়াজে কথা শুনছেন, শেষ মানুষটাও সে একই আওয়াজে কথা শুনছেন।
কোনো মাইক নাই, স্পিকার নাই, লাউড স্পিকার নাই, মাইক্রোফোন নাই। আল্লাহ পাক ওনার জমানে এমন কারামত দিয়েছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী এমন এক মহান ওলি, বেলায়েতের সম্রাট, যিনি ফুক দিলে মরা মুরগি জিন্দা হয়ে যায়। কি হয়ে যায়? মরা মুরগি জিন্দা হয়ে যায়। একজন মা এসেছে হুজুর গৌসে পাকের কাছে, ওনার ছেলেটা গৌসে পাকের খুব ভক্ত। আছে না এমন কিছু? আমাদের খতিব সাহেবকে অনেক যুবকরা পছন্দ করে, কিশোর ভাইরা পছন্দ করে। ওর ওয়াজের সময় সবাই বসে থাকে, সে মা বাবাকে বলে হুজুর এটার আমার খুব ভালো লাগে। এখন হুজুর গৌসে পাকের এক কিশোর, সে মাকে বলছে আমার কাছে হুজুরকে খুব ভালো লাগে। মা তার হাতটা ধরে হুজুর গৌসে পাকের কাছে নিয়ে আসলেন, বললেন হুজুর আমার ছেলে আপনার খুব ভক্ত, খুব ভক্ত। আমার ইচ্ছা আমার ছেলেটা আপনার দরবারে থাকবে, আমার ছেলেটাকে আপনি মানুষ করে দিবেন। কি করে দিবেন? রে মানুষ করে দিবেন। সব মানুষ না, ওকে আপনি তৈরি করে দেবেন। কিছুদিন পরে মা ছেলেকে দেখতে আসছে, দেখে যে ছেলে একেবারে কঙ্কাল হয়ে গেছে, বেচারা চোখ টুক হলুদ হয়ে গেছে, চেহারা টেহারা হলুদ হয়ে গেছে। দেখে যে রুটি একটা সিটে সিটে খাচ্ছে, কোনো তরকারি নেই, বেচারা শুকনো রুটি, চাও নাই, তরকারিও। হুজুর গৌসে পাকের কাছে গেলেন, দেখে যে হুজুর একেবারে শাহেনশাহর মতো চেয়ারে বসে গুস্ত দিয়ে, মাংস দিয়ে তিনি পরোটা খাচ্ছেন, রুটি খাচ্ছেন। আচ্ছা, কোনো মা যদি এই দৃশ্য দেখে সহ্য হবে? বলেন না, সহ্য হবে? সহ্য হবে না। বললেন হুজুর আপনি এই কি কাজটা করছেন? আমি আপনাকে কত ভালোবাসি, আমার ছেলেরা কত ভালোবাসে, আপনি গুস্ত দিয়ে রুটি খাচ্ছেন আর আমার ছেলেটাকে জবের রুটি ধরাই দিচ্ছেন, সেটা খেতে পারছে না। আমার ছেলেটা কঙ্কাল হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে। ওই যে মুরগি খাইছে, মুরগির হাড্ডিগুলো আছে না, হাড্ডি পড়ে আছে। হুজুর গাউসে পাক বলেন ওরে মুরগি তুই আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। সুবহানাল্লাহ বলেন না ভাই? আরো জোরে বলেন। ওরে মুরগি তুই আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। যে হাড্ডিগুলো খেয়ে ফেলে দিয়েছে, হাড্ডিগুলো একটার সাথে একটা লেগে যাচ্ছে, একটার সাথে একটা লেগে ওই মুরা মুরগি আবার জিন্দা হয়ে গেছে। তখন হুজুর গৌসে পাক বলেন শোনো মা, এই অবস্থানে যেদিন পৌঁছে যাবে তোমার সন্তান, সেদিন আমার মতো শাহেনশাহ হয়ে এইভাবে সে গুস্ত দিয়ে পরাটা খেতে পারবে। চলে যাও বাসায়, আমাকে দায়িত্ব দিয়েছো, তোমার সন্তান ইনশাল্লাহ মানুষ হয়ে যাবে। বাবারা ভাইরা আসুন, আর দেরি নয়। আমি চেষ্টা করেছি বর্তমান সময়ে যে কথাগুলো শুরুতে বলেছি, কোনো দলকে হিট করে নয়, কোনো ব্যক্তিকে হিট করে নয়। আমার কথা হলো আমি একজন আলেম, উনি একজন আলেম, আমাদের দায়িত্ব হলো সত্য কথাটা সমাজে উচ্চারণ করা। এই চেয়ারের অনেক দায়িত্ব। কিয়ামতের মাঠে আমরা যারা বক্তা আছি, যদি সত্য কথা উচ্চারণ না করি, মেরাজে আল্লাহ রসুল দেখে এসেছেন বক্তাদের জিহ্বা কেটে ফেলবে। বক্তাদের জিহ্বা কয় যার উঠানে গেছো তার উঠানের ওয়াজ করে চলে আসছো, যে সভাপতির বাসায় গেছো সভাপতির প্রশংসা করে করে শেষ করে আসছো, কয় সত্য কথাটা তো উচ্চারণ করো নাই। আমরা সেটা চেষ্টা করছি, আপনাদের কারোকে মনে কষ্ট দেওয়ার জন্য নয়। আজকে সূরা কাফিরুনের তাফসীর আপনারা শুনেছেন, আমি সময় পাই নাই, নাহলে আরো ব্যাপকভাবে বলতে পারতাম। এই সূরা কাফিরুনের সংক্ষিপ্ত কথা হলো দুর্গা পূজায় যাওয়া যাবে না, শুভেচ্ছা জানানো তাদেরকে কোনো অনুদান দেওয়া, মূর্তির সামনে মাথা নত করা যাবে, কোনো মূর্তিকে দেখাও, ভক্তি শ্রদ্ধা করে যদি কেউ দেখে সে শিরিক করবে। কি করবে? ওই জায়গা হলো গজবের জায়গা। নবীজি বলেন ওখানে যে কোনো সময় গজব পতিত হতে পারে, তুমি নিজেকে সেফ রাখো, সেফ রাখো। আমার রাসূল বলেন ওসিরাই একটা জাতি কিয়ামতের আগে আগে আমার উম্মতের একটা অংশ তারা মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে এবং তারা মূর্তি পূজা আরম্ভ করে দেবে। আল্লাহ ওই শ্রেণী থেকে, ওই মানুষ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আমার দোকানদার ভাইরা, ব্যবসায়ী ভাইরা, আপনাদের প্রতি ভালোবাসা মহব্বত কামনা করে, আপনাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল